রহমানির রহিম দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে চিংড়ি মাছ ভুনা করব। আর আমার একটা চাচা বলতো সবসময় যে ছোট ছোট দুঃখ থাকলে আল্লাহ বড় বড় দুঃখ দিবে না, তাই ছোট ছোট দুঃখে আমি ভেঙে পড়ি না, কারণ আল্লাহই আমাকে আবার দুঃখ রিমুভ করে দিবে, এটা একমাত্র আল্লাহরই ক্ষমতা আছে। তাই ছোট দুঃখে ভেঙে পড়ি না, বরঞ্চ বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, যেন আল্লাহ দুঃখ সইবার তৌফিক দেয়। তো বেশি দিন আল্লাহ দুঃখ দেয়নি, আল্লাহর অশেষ রহমতে আমার মনটা এখন ভালো। সবার প্রতি আমার অনুরোধ, কেউ আমাকে ভুল বুঝবেন না, জেনে শুনে বুঝে কোনো ভুল করি না আমি লাইফে বরাবরই। তো চিংড়িটা এদিকে ফ্রাই হবে আর আমি এদিকে বাকি মশলা দিয়ে দিব। চিংড়ির ভুনাটা আমি সবসময় মোটা মোটা পেঁয়াজ দিয়ে করি, এটা ভালো লাগে। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এদিক দিয়ে চিংড়িটাও ভুনা হবে, এদিকটা পেঁয়াজটা একটু সফট হোক, দেন নেড়ে চেড়ে ভুনা করে নামিয়ে নিব। তো চিংড়িটা হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ মশলা সব একসাথে কষিয়ে নিব। আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবো এই ভুনাতে, একদম গলে যাবে না। এই ভুনাতে আমি সবসময় একটু মোটা করে পেঁয়াজ দিই, এতে ভুনাটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পরিমাণে পানি দিয়ে দিলাম, খুবই অল্প। চিংড়ির ভুনা কমপ্লিট। দিয়ে দিব ধনে পাতা আর কাঁচামরিচ। মজার চিংড়ি ভুনা রেডি। একেবারে কটকটে ভুনা। বেগুন রান্না করছি, বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে দিলাম ধনে পাতা,